মদিনার গোলামে আমায় দেয় মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বহনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বহনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা আল্লাহ আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দেয় মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দেয় মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ 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 এই আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা আল্লাহ 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 এই আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা আল্লাহ আল্লাহ স্বপ্নে যুগে দিদার মুদের দেয় মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দেয় মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ 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 এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল ফারা গো মারহাবা আল্লাহ 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 এই এলাকার যুবক ভাইরা হুসাইনের প্রেমে পাগল ফারা গো মারহাবা আল্লাহ 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 বাঙ্গা তকদির জোরা লাগাই দেয় ফুল তুলি মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দেয় মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ হইছে 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 আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দেয় মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীর পাইলাইয়া আল্লাহ হালকা মানে যারা বসছে একটু দিকে সরে লইব আল্লাহ 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 আমরার জীবন ধন্য হইত নবীর পাইলাইয়া আল্লাহ
লা 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 ওয়াসকহরনি জবা পেল আমার নর নবীর প্রেমে আমরার জীবন ধন্য হইত নবীর পাইলে বাটি পাড়ার মানুষ ধন্য হইত নবীর পাইলে আল্লাহ Allah, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সকলে বলি মারহাবা। মুআজ্জাজ মুহতারাম, বাটিপাড়া লতিফিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল, যিনি আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব রবিন শাহরিয়ার তালুকদার, জনাব ফরহাদ হোসেন প্রকাশ, আল্লাহ আপনি দুইজনের হায়াতে রিজিকে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। আমার আগে অসংখ্য উলামায়ে কেরামগণ সুন্দর ভাষায় কথা বলে গিয়েছে। পীরজাদা হযরত মাওলানা খন্দকার রুহুল আমিন সাহেব নেত্রকোনা, মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব হবিগঞ্জ এবং মাওলানা কয়েস আলী সাহেব জগন্নাথপুরী এবং মাওলানা মুফতি শামী মাহমুদ সাহেব জগন্নাথপুরী এবং মাওলানা ইমরান আহমদ সাহেব জগদীশপুরী এবং মাওলানা জুনাইদ আহমেদ সাহেব সভাপতি ভাটিপাড়া লতিফিয়া সুন্নি যুব সংঘ, আল্লাহ আপনি সবার হায়াতে রিজিকে এলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। এবং উপস্থাপনায় হাফিজ রবিন নূর, আল্লাহ আপনি সবার হায়াতে রিজিকে এলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। যাদের নাম দেওয়া নাই, যারা আপনারা বসা আছেন ডান দিকে বাম দিকে সামনে সহ আমার পর্দানেসিন আবেদা সলেহা অবলা সরলা মা বোনরা সহ আল্লাহ আপনি সবার হায়াতে রিজিকে আমলে আল্লাহ বরকত বাড়ায় দিন, আমিন কোন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে করেন না আল্লাহু আকবার। ইয়ে আমার আশিকিন জাকিরিন ভাটিপাড়ার বাবা জিরা গো, এ নবীর পাগলেরা আল্লাহর বান্দারা, ডান বাম যাব না, ডাইরেক্টলি বয়নে ঢুকলাম। আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা, আপনারা জবান খুলে বলবেন আজকের মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি না বেজার? বন্ধুরে আমার, এ আমার বাটিপাড়া নবীর পাগলেরা রে, বয়নের শুরুতে দুইটা জিনিস চাইব, এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার মনোযোগ। নবী আমার বলে আসসাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের মূল, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। নবী আমার বলে হে উম্মত, তোমাদের সমাজের ভিতরে তাকায় দেখে বা যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি, আর দেখবেন ধৈর্য নাই, দেখবেন তার জীবনে হতাশার হতাশা, ধ্বংস আর ধ্বংস। এই জন্য বাটিপাড়ার বাবারা জবান করে বলবেন আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? যারা ধৈর্যশীলদের পক্ষে কে আছে? যেরকম কে আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুইটা বক্সে কিন্তু সমস্যা আছে, টান দিলে গিরগিরি করে, ঠিক করে দিন। আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্যশীল এদের পক্ষে আমি আল্লাহ ছিলাম, আছি এবং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকব। আমার যুবক ভাইয়েরা, ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য এমন একটা সম্পদ, মনে রাখবেন আল্লাহকে জিকির করতে গেলেও ধৈর্য লাগে, আমার আল্লাহর জিকির করতে গেলেও ধৈর্য লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলেও তো ধৈর্য লাগে, আমার নবীকে মহব্বত করতে গেলেও ধৈর্য লাগে। আমার যুবক ভাইয়েরা, ওলিয়া উলিয়ার সহবতে বসতে গেলেও ধৈর্য লাগে,
পিতা মাতার খেদমত করতে গেলেও তো ধৈর্য লাগে, আজকের মাহফিলে বসতেও ধৈর্যের প্রয়োজন আছে না নাই? দুই হাত তুলে আছে না নাই? এ আমার আশিকিন জাকিরিন মাটিপাড়ার নবীর পাগলেরা গো, এ যুবক বন্ধু, আমি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ কিভাবে কখন কি সিস্টেমে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে, বানিয়েছে। আমার যুবক ভাইয়ের, আমাদের আদি পিতার নাম কি? কথা কোনা, কথা কোনা। আদি মানে প্রথম, পিতা মানে আমাদের বাবা। আমাদের প্রথম বাবা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যেহেতু আমরা সবাই আদম সন্তান, ওই বাবার জন্মটা কেমনে হয়েছে আমরা সন্তান হিসাবে বাবার জন্মটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে, সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ একত্রিত করলেন, মিটিং ডাকলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, হে ফেরেশতারা, হে মালায়েকাগণ, হে ফেরেশতাগণ, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে ইন্নী জাইলুন ইসমে ফাইলের সিগা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রতিনিধি প্রেরণ করতে চাই, আমি আল্লাহ মানব কুল প্রেরণ করতে চাই। আমার আল্লাহ হলো প্রতিনিধি প্রেরণকারী। যেই মাত্র আল্লাহ কইছে, হে ফেরেশতারা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই, প্রতিনিধি প্রেরণ করতে চাই। এরপর ফেরেশতারা ডাক দিয়া কয়, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওই ফেরেশতারা কই, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি কি ওই প্রতিনিধি প্রেরণ করতে চান, ওই মানব কুল পৃথিবীতে প্রেরণ করতে চান, যেই মানব কুল পৃথিবীতে যাইয়া রক্তপাত করবে, ও আল্লাহ মারামারি কাটাকাটি করবে, ও আল্লাহ তোমার নাফরমানি করবে গো, ও আল্লাহ ভাই ভাইয়ের মতো ঝগড়া করবে, মা মেয়ের মতো ঝগড়া হবে, ছেলে এবং বাবার মতো ঝগড়া হবে। আপনারা জবান করে বলবেন বাটিপাড়ার বাবারা, বর্তমানে জমিনিয়া বাপ পুতের মধ্যে ঝগড়া আছে না নাই? বর্তমানে মা মেয়ের মধ্যে সম্পদ লিয়া ঝগড়া আছে না নাই? বাইরে মাইরা ফালাই, বাবা সন্তান রে সম্পদের জন্য 6 টুকরা করে। ও বন্ধু, ওই ফেরেশতারা কইছিল, আল্লাহ কি দরকার, কি দরকার, মানুষ প্রেরণ করার দরকার নাই। ও আল্লাহ, আমরাই তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরা ফেরেশতারাই তো সকাল সন্ধ্যা আপনার গোলামি করতেছি, আপনার ইবাদত করতেছি, তোমার শুকরিয়া আদায় করতেছি গো আল্লাহ। ও আল্লাহ, দরকার নাই, দরকার নাই। ও আল্লাহ, কি দরকার মানব কুল প্রেরণ করার? আল্লাহ ওই দিন বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ওই দিন বলেছিল, হে ফেরেশতারা শুনো শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আমার আল্লাহ ফেরেশতাদের কথাগুলি প্রত্যাখ্যান করলেন, বাতিল করলেন। আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানবকুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মানবকুল প্রেরণ করবে। আমার আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত, আমার আল্লাহর সিদ্ধান্ত উল্টাইতে পারবে এমন কোন সৃষ্টি পৃথিবীতে নাই। এই জন্য আপনারা জবান খুলে বলবেন, আমরা বন্দা কার? হাত তুলে বলেন কার? আমরা গোলামি করি কার? সাজদা দেই কাকে? সাজদা পাওয়ার মালিক কে? এই দুই হাত তুলে বলেন কে? আমরা আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহকে সাজদা দেই। সাজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, মাজারে যাইয়া সাজদা দেওয়া যাবে না। ও যুবক বন্ধুরি, ও আমার বাটি পাড়ার বাবারা, মাজার হলো জিয়ারতের জায়গা, বাট নট সাজদার জায়গা। আপনারা খুব খেয়াল রাখবেন, মাজারে গিয়ে সাজদা দিবেন না, মাজারে গিয়ে জিয়ারত করবেন, আর মসজিদে যাইয়া সাজদা দিবেন। জবান খুলে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল,
তুমি যাও দুনিয়ার জমিনে যাও, গিয়ে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাবো, ওই আদমকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবো। সুবহানাল্লাহ কর না। এরপর জিবরাইল আমার আল্লাহ হুকুম পাইয়া যেই মাত্র দুনিয়ার জমিনে গেছে রে বাবারা, যেই মাত্র জিবরাইল ওই মাটির মধ্যে হাতটা মারবো, ওই মাটি ডাক দিয়া কই জিবরাইল আমার আল্লাহর দোহাই লাগে রে জিবরাইল, মাটির মধ্যে হাত দিও না, মাটির মধ্যে হাত দিও না। যেই মাত্র মাটি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, জিবরাইল কয় কাঁদো কেন? ওই মাটি কো ও জিবরাইল তুমি যদি মাটি নিয়ে যাও, ওই মাটি দিয়ে আমার আল্লাহ আদম বানাবে, ওই আদম জাতি পৃথিবীতে যাবে, যাইয়া ওরা রক্তপাত করবে, আমি জমিনে হাইটা হাইটা ওরা রক্তপাত করবে, আল্লাহর নাফরমানি করবে। ও জিবরাইল তুমি মাটি না নিলে তো আল্লাহ আদম বানাতে পারবে না। যেই মাত্র আদমে ওই যখন জিবরাইলের সামনে মাটি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, ওই মাটির কান্নায় জিবরাইল ভেঙে পড়েছে, ওই জিবরাইল মাটি না নিয়ে ঘুরে গেল। এরপর আল্লাহ ডাক দিয়া কই ইসরাফিল, ও ইসরাফিল এবার তুমি যাও। যেই মাত্র ইসরাফিল আসলো, ঠিক জিবরাইলের মতো ওই মাটি কান্নাকাটি করা শুরু করে দিল, বাহানা করা শুরু করে দিল। ওই মাটি ডাক দিয়া কই ইসরাফিল, ও ইসরাফিল মাটির মধ্যে হাত দিও না। ওই ইসরাফিল কই কেন? ওই মাটি কই তুমি কি দেখো নাই তোমার ভাই জিবরাইল মাটি নিতে এসে ঘুরে গিয়েছে, তুমিও ঘুরে যাও। ওই ইসরাফিল কয় কেন কেন? ওই মাটি কয় এই মাটি নিয়ে গেলে আল্লাহ আদম বানাবে, ওই আদম সন্তান পৃথিবীতে যাবে, ও ইসরাফিল মাটি না নিলে আমার আল্লাহ আদম বানাতে পারবে না, ওই আদম সন্তানগুলি পৃথিবীতে যাইয়া ওরা মারামারি রক্তপাত কাটাকাটি করতে পারবে না। যেই মাত্র ইসরাফিলের কাছে ওই মাটি কান্নাকাটি করছে, ওই মাটির কান্না ইসরাফিল ভেঙে পড়ছে। এরপর আমার আল্লাহ ডাক দিয়া কয় এ মিকাইল এবার তুমি যাও। যেই মাত্র মিকাইল ওই দুনিয়ার জমিনে আইছে গু আওয়ার পরে ওই মাটি সেম ভাবে জিবরাইলের মতো ইসরাফিলের মতো ওই মিকাইলের কাছেও কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, বাহানা করা শুরু করে দিয়েছে। যেই মাত্র ওই মিকাইল কয় হে মাটি কাঁদো কেন? ওই মাটি কয় ও মিকাইল তুমি কি দেখো নাই তোমার ভাই জিবরাইল ঘুরে গেছে, ইসরাফিল ঘুরে গেছে, তুমিও ঘুরে যাও। ওই মিকাইল কয় কেন? বলে এই ঘটনা। যেই মাত্র মাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওই মাটির কান্নায় মিকাইলও ভেঙে পড়েছে। ওই ইসরাফিল জিবরাইল মিকাইল কেউ মাটি নিতে পারে নাই। এরপরে 4 নম্বরে ডাক দিছে আল্লাহ, ও আজরাইল, ও আজরাইল এবার তুমি যাও। যেই মাত্র আল্লাহর হুকুম পাইয়া ওই আজরাইল দুনিয়ার জমিনে আইছে গু আবার পরে ওই আপনার আজরাইল যখন মাটির মধ্যে হাতটা দিব, ওই জিবরাইল ইসরাফিল মিকাইলের মতো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ওই মাটি ডাক দিয়া কই আজরাইল তুমি কি দেখো নাই তোমার ভাই জিবরাইল ঘুরে গেছে, মিকাইল ঘুরে গেছে, ইসরাফিল ঘুরে গেছে, তুমিও ঘুরে যাও। ওই দিন বলছিল আজরাইল এ মাটি আমি জিবরাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি হইলাম মিস্টার আজরাইল। আমি আজরাইল কি হয়েছে তোমার এত বাহানা কেন? ওই মাটি কয় ও আজরাইল মাটি নিয়ে গেলে আল্লাহ আদম বানাবে, ওই আদম সন্তান পৃথিবীতে যাবে, আর ওই আদম সন্তান পৃথিবীতে যাইয়া ওরা রক্তপাত করবে, রক্তের বন্যা বহায় দিবে, ওরা অন্যায় বিচার করবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আরে কয়জন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়জন আছে আল্লাহর ঠিকঠাক মতো ডাকে? কয়জন আছে আল্লাহকে মানার মতো মানে? হাতে গোনা কয়েকজন পাবেন না, সবাই কিন্তু বেজালা পইরা আছে, সবাই কিন্তু দুর্নীতির মধ্যে পড়ে আছে। আমার যুবক ভাই ফজর পড়লে জোহরের খবর থাকে না, জোহর পড়লে আসরের খবর নাই গো, আসর পড়লে মাগরিবের খবর নাই, মাগরিব পড়লে এশার খবর নাই। আমরা হইলাম ঠং টং আর ডং ডগের মুসলমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ইমান তো নড়চড় করে, ইমান কিন্তু এক জায়গায় থাকে না, সকালে ইমানদার বিকাল আবার বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই দিন
যখন মাটি বাহানা করতে শুরু করলো, ওই দিন আজরাইল বলছিল, হে মাটি, বাহানা কইরা লাভ নাই, কান্না কইরা লাভ নাই। ও মাটিরি, তোর হাজার বাহানার চাইতে, তোর হাজার কান্নার চাইতে, তোর হাজার কাকতি মিনতির চাইতে আমি আজরাইলের কাছে আমার আল্লাহর হুকুমটাই সবথেকে বড়। দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। কার হুকুম বড়? আল্লাহর হুকুম বড়। এরপরে ওই আজরাইল মাটি নিয়ে যাবে, যেই মাত্র একটা খাবলা, একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য জমিনের মধ্যে হাতটা মারছে, এক মুষ্টি মাটি জমিন থেকে নিলেন। হাদিস শরীফ প্রমাণ করে ওই আজরাইলের এক মুষ্টি মাটি বরাবর 70 মণ। কত মণ? 70 মণ। আপনারা তো মনে 10 মণ আঁকবো না? এই হাতটা মানে আমার হাতের মতো, আপনার হাতের মতো। আমরা হাতে তো এক মুষ্টি, এক খাবলা না, আবার যদি এক খাবলা কইতো তো মনে হয় 500 মণ লইলে। কথা কোন ঠিক কিনা বলে? তাইলে যদি এক মুষ্টি মাটির মধ্যে 70 মণ মাটি উঠে, আজরাইল কত বড়! আল্লাহু আকবার কোন না। ওই আজরাইল একদিন সামনে আইবুনি না, করে আইতো না বিলে। দেখছেন কারণটা? ওয়াজ কই করতেছি, না করছে আইতো না, না আইলে তো ভালা সারা জীবন থাকো। আমরা জায়গা তো, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা কি থাকতে আইছি? পৃথিবী মানেই হলো চলে যাওয়ার জায়গা। এই পৃথিবী টাকার জায়গা। টাকার জায়গা যদি হইতো, আজকে আমি আমার মা হারাইছি 14 বছর, আপনার বাপ হারাইছেন 5 বছর 2 বছর, ওরা গেল কোথায়? ওরা আর আয় না দি, ওরা আর প্রতি ঈদে দেয়ব। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক বিলে এর প্রতি ঈদে দেয়ব, ঈদ করতো, গরুর গোস্ত খাই তাইব, বুঝাও তো যেমন লাগবো। যারা একবার চলে যায় ওরা আর আসার সুযোগ কথা কোন আছে? আমি আপনি কেমন আইমু, আইবো বলে আমি আপনি গেলে আইমু। আমরা কোন নবাব সিরাজুল্লাহ আমরা গেলে আইমু? যারা কবরে গেছে কি আবার সুযোগ আছে? আর কথা কোন আছে? যে একবার চলে যায় তার সব কিছু আমার আল্লাহ মুছে ফেলে এই পৃথিবী থেকে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, সারিতে চাইরা কেউ সুন্দর এই ভুবন, তবুও সারিতে হয়। আপনারা বলুন কার হুকুম? যেরকম কার হুকুম? ওই আজরাইল যখন মাটি নিয়ে চলে গেল, আমি কিন্তু বাবা আদম আলাইহিস সালামের পরিচয়টা, জন্মসূত্রটা আমার আল্লাহ কিভাবে আপনি আমার আদি পিতাকে বানিয়েছে, ওই কথাগুলি শুরু করি এবং শেষ পর্যায়ে আউলিয়া কেরামের শান দিয়ে শেষ করব। সবাই টান দেন বন্ধুরে আমার, আমার বাটি পাড়ার বাবারা। এরপর আল্লাহকে ফেরেশতারা এবার আদম বানাও। যেই মাত্র আদম বানাইতে শুরু করলো, ফেরেশতারা বানাইতে বানাইতে যেই মাত্র সিনা পর্যন্ত বানাইছে, এরপর আর পারে না। ফেরেশতারা কয় আল্লাহ আর পারি না দি। আমার আল্লাহ কয় ফেরেশতারা, এই যে আমি আল্লাহ একটা নকশা দিলাম, এই নকশাটা ফলো করো। এরপরে ফেরেশতারা বাকিটা বানাইছে। লম্বা কাহিনী, আমি মূল কথাগুলি বলে দিয়ে যাই যেন আপনি সন্তান হিসাবে বাবার সৃষ্টিটা জানতে পারেন। আপনারা জবান খুলে বলেন বাবার জন্ম শুরুটা, বাবার জন্ম রহস্যটা আমরা সন্তানরা জানার কর্তব্য আছে না নাই? এরপর আমার যুবক ভাইরা ও বন্ধুরি, এরপর আল্লাহকে ফেরেশতারা আমার আদম তো বানানো কমপ্লিট, এবার রূহ দাও। কি দাও? কি দাও? এবার রূহ দাও। যেই মাত্র ফেরেশতারা প্রথমবার রূহ দিলেন, রূহটা ভিতরে থাকে না, ঠাস করে বের হয়ে গেছে। আল্লাহকে হে ফেরেশতারা আবার রূহটা সেটিং করো। দ্বিতীয়বার বেলায় যখন রূহটা সেটিং করলেন, ঠাস করে বের হয়ে গেছে, রূহটা ভিতরে সেটিং হয় না। যেই মাত্র 3 নাম্বার বেলা রূহটা সেটিং করছে, এই যে সেটিং হয়ে গেছে আর বের হয় নাই। ওই এরপর থেকে এই পর্যন্ত আমি আপনি সবাই কথা বুঝতে পারছেন? রূহটা ওখান থেকে শুরু, বাবা আদম থেকে পৃথিবীটা শুরু। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কিন্তু সবার আগে বানিয়েছে তার হাবিবুল্লাহকে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু সৃষ্টির এই পৃথিবীর সিস্টেমে আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে সবার পরে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমার নবী না হইলে আদম নবী হতো না।
আমার নবী না হইলে ঈসা রুহুল্লাহ হতো না। আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বর হতো না। গাছপালা, নদী, নালা যা কিছু আছে, আরশ, কুরসি, লৌহ কলম, আমার আল্লাহ কিছুই বানাতেন না যদি তার হাবিবুল্লাহকে না বানাতেন। কথা বলেন ঠিক কি না বলেন? এর উপর বিশ্বাস আমরা আছে না নাই? আকীদা আছে না নাই? ও বন্ধুরি, যেই মাত্র সেটিং হয়ে গেল, ওই আদম নবীর সর্বপ্রথম আপনার আওয়াজটা ছিল হাসি। ওই যে আমরা হাসি দিন হাসি, এই হাসি দেওয়ার পরে কি মাথাটা কি পাতলা হয় না বার হয়? মাথাটা পাতলা হয়ে যায়। ওই আদম নবীর ভিতরে রুহটা সেটিং, শিখেন না কিছু ওয়াজ, রুহটা সেটিং হওয়ার পরে সর্বপ্রথম আওয়াজ ছিল হাসি, আর জবানের বাণী ছিল আলহামদুলিল্লাহ। ওই তখন থেকে হাসি দিলে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? না নাউজুবিল্লাহ পড়েন? কি পড়েন? শুকরিয়া হবে কার? নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয় কার? আদম নবী যখন হাসি দিলেন, এরপরে আলহামদুলিল্লাহ বললেন। এবার আসেন কিছু বিজ্ঞানের দিক দিয়ে যাই, অসুবিধা হইব? ওই বিজ্ঞান সায়েন্টিস্টরা রিসার্চ করতে লাগলো, হাসি দেওয়ার পরে মাথা কেন পাতলা হয়ে যায়, মাথাটা কেন হালকা হয়ে যায়, শরীরটা যেন মনে হয় নতুন একটা সুস্থতার জীবন ফিরে পেয়েছে এমন একটা মনে হয়। তার কারণটা কি? সুবহানাল্লাহ কোন না? ওই ফেরেশতারা রিসার্চ করতে লাগলেন। রিসার্চ করতে করতে ওরা পাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসির মাধ্যমে ওই বান্দার ভিতর থেকে আমার আল্লাহ 30,000 জীবাণু বের করে দেয়। কত কত হাজার? 30,000 ব্যাকটেরিয়া বের করে দেয়, রোগ বের করে দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা খুব খেয়াল রাখবেন, হাসি দেওয়ার পরে অবহেলা নয়। আমরা নিয়ামত পাইলে আবার কোন শুকরিয়া আদায় করব কার? এরপর আল্লাহ কয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, এবার আমার আদমকে সিজদা দাও। আল্লাহু আকবার কর না। সিজদা দেওয়ার মালিক কে? আবার ফেরেশতারা কইছে কারে সিজদা করো? আদমরে। যেন তাজিমান সিজদা। কিসের সিজদা? সম্মানার্থে সিজদা। এটা কিন্তু হুই সিজদা না, আবার সম্মানার্থে। এই ফেরেশতারা, আমার আদমকে সম্মান জানাও। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যখন বলছে তোমরা সিজদা করো, ফাসাজাদু, ফাসাজাদু, সব ফেরেশতারা লুইট্টা পড়লো জমিনে। আর একজন সিজদা দেয় না, এলো ইবলিস। সে আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো। আল্লাহকে, হে ফেরেশতা তুমি কেন? সে কিন্তু ফেরেশতা ছিল যারা আমরা শয়তান বলি, সেই কিন্তু সময়ের সবচেয়ে বালা ছিল। যারা আমরা শয়তান বলে আখ্যায়িত করি, সে ছিল সমস্ত ফেরেশতাদের শিক্ষক। কথা বুঝেন নাই? যেই শয়তানটা বর্তমানে আমরা খারাপ কাজ করায়, মিথ্যা কথা কয়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, হারাম খাওয়ায়, আপনার জিনা করায়, বিভিন্ন গুনাহ করায়, যেই ব্যক্তিটা, যেই শয়তানটা, ওই শয়তানটা এক সময় সব থেকে ভালো ছিল। ওই শয়তান আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেই জায়গার মধ্যে শয়তানে সিজদা দেয় নাই, শয়তানে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। আমার আল্লাহকে, এ ফেরেশতা, সবাই দুইটা বলল, তুমি বললা না কেন? ওই ফেরেশতা কয়, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি, আর তোমার আদম হলো মাটির তৈরি। ও আল্লাহ, আমি আগুনের তৈরি হইয়া কেমনে আদমকে সিজদা করি, মাটির তৈরিকে সিজদা করে? আমার আল্লাহ কয়, হে ফেরেশতা, তুমি অহংকার করলা, আবার আস্তাকবার, তুমি তাকাব্বুরি করলা, ওখানে আমি যেন কাফিরিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে মালাউন, দুরূহ দুরূহ, একটু আগে তুমি ছিলা মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। আর আমি আল্লাহ তোমার বললাম, উখরুজ মিন্নি মালাউন, দূর হ, দূর হ আমার সামন থেকে, দূর হ। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। যেই মাত্র আমার আল্লাহ ওই শয়তানকে আমার আল্লাহ অভিশপ্ত করলেন, আমার আল্লাহ তাকে আমার আল্লাহ অভিশপ্ত কইরা শয়তান বানায় দিছে। ওই শয়তান 6.5 লক্ষ বছর মতান্তরে 9 লক্ষ বছর আমার আল্লাহর গোলামি করছে। ওই শয়তান কয়, আল্লাহ আমার তুমি একটা সিজদা না দেওয়ার কারণে, ও আল্লাহ তুমি আমার অভিশপ্ত করলা। ঠিক আছে, তবে আমি যে এতগুলি সিজদা দিলাম, 9.5 লক্ষ বছর গোলামি করলাম, এর বিনিময়ে আমারে দাও। নাউজুবিল্লাহ কর না।
কি দাও? এর বিনিময়ে আমার দাও। মানে কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হইতেছেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যেই মাত্র শয়তান কইছে আল্লাহ আমার প্রতিদান আমি চলে যাব, আল্লাহ কই তুই কি চাস? ওই শয়তান কই আল্লাহ আমি 9.5 লক্ষ বছরের সেজদা দিয়া আমি তোমার কাছে 3টা জিনিস চাইবো। এক নাম্বার হলো, ও আল্লাহ, এক নাম্বার হলো তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আল্লাহ কই দিলাম। শয়তানে খিটখিটে হাসতেছে। আল্লাহ কই হাসোস কা? ও আল্লাহ, তোমার আদম রে একটা সেজদা না দিয়া কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে নিলাম, আমি তো জিতছি। আল্লাহ কই তুই ঠকছস। আর শয়তান কয় না আমি জিতছি। আসলে কি জিতছে না ঠকছে? আল্লাহ কয় তুই চিন্তা করলি পৃথিবীটা কিয়ামত পর্যন্ত, এরপর তোর কি হইব? এই পৃথিবীটা তো কিয়ামত পর্যন্ত, এরপরে কিয়ামত হয়ে যাবে, পৃথিবী আর থাকবে? এরপরে তোর কি হবে? তুই যদি এই কিয়ামত পর্যন্ত হায়াত না নিয়ে তুই যে বেয়াদবিরা করছস, যদি কিয়ামত পর্যন্ত তোবার সুযোগ নিতি তোরে তুই জিতলে হইলে। শয়তান কয় না আমি জিতছি, যা অসুবিধা নাই, যার মনে যেটা ফালদা ওটা ইডা। কথা কোন ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ কই 2 নাম্বার কি চাস? ওই শয়তান কয় আল্লাহ আমি 2 নম্বরে এমন একটা শক্তি চাই যেন আমি তোমার মুমিন বান্দার রক্ত দিয়া ঢুকতে পারবো। আল্লাহ কই যা দিলাম। যেই মাত্র আমার আপনার নবী এই বয়ান করলেন সাহাবায়ে কেরামদের সামনে, সাহাবীরা কই নবী গো, যদি শয়তান আমাদের রক্ত দিয়ে প্রবেশ করে রক্ত দিয়ে ঢুকে যায়, এরপরে কি করবে? নবী আমার বলে রক্ত দিয়ে প্রবেশ কইরা সে কালবের মধ্যে গিয়ে বসবে। এরপরে সাহাবীরা বলে এরপর কি বলবে, কি করবে নবী গো? ওই আমার আপনার নবী বলে ওই শয়তান রক্ত দিয়া প্রবেশ কইরা রক্ত দিয়া চইলা সে কলবে বইসা একটা সাপের সুরত ধরবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো, যদি সাপের সুরত ধরে এরপর কি করবে? নবী আমার বলে সে এখানে বইসা ওয়াসওয়াসা দিবে, এই নামাজে যাইস না, খারিয়া বসরাব কর, সিনেমা দেখতে যা, ওই ইমুক কেন কাজ্জা লাগছে গিয়ে তাল দে, ভিডিও কর, তামসা দেখ। আছে না নাই? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গা এক কিতাব আসাইব, ভিডিও কর, আগুন লাগলে ফানি লই বলি বাইতো এখন ভিডিও করে, মানে আছে না নাই? শয়তানে করা কিছু আছে না? শয়তানের আছে, তবে কিছু আছে না? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, বিপদে কেউ পড়ে গেলে ভিডিও নয় সাহায্যের হাত বাড়ায় দিবে। কোন এলাকায় কোন দোকানে গার্মেন্টস আগুন লেগে গেলে পানি নিয়ে আগাবেন, সাহায্য করার চেষ্টা করবেন। সাবধান মনে রাখেন, কাহারো ফুস মাস, আবার কাহারো সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যদি আজকে আপনি আমার বিপদ দেইকা ভিডিও করেন, তামসা দেখেন, হাসেন, আমারে হেল্প করেন না, আরেকদিন আপনিও যদি বিপদে পড়ে যান এই জাতির মানুষ তোমারও হেল্প করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কর্ম অনুযায়ী ফল সবাইকে ভোগ করতে হবে। যেই মাত্র নবী আমার বলে ওই কলবের মধ্যে বৈশা সাপের সুরত দইরা সে মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে ধোঁকা দিবে। ওই সাহাবায়ে কেরাম বলে নবী গো, তাইলে তো আমরা বিপদে পড়ে গেলাম। ওই শয়তান তো আমাদেরকে বাধা দিবে, আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, আমরা তো আল্লাহর গোলামি শান্তি মতে করতে পারবো না। আমার আল্লাহ ওই সময় ওহী নাযিল করলেন, এ জিবরাইল আমার বন্ধুরে কইয়া দাও যেন আমার বন্ধুর সাহাবায়ে কেরামরা চিন্তিত না হয়। আমি আল্লাহ যারে ঢুকবার ক্ষমতা দিছি, আবার আমি আল্লাহ আমার বান্দাদেরকে গার দইরা বের করার দোয়াও আমি আল্লাহ শিখায়া দিব। আল্লাহু আকবার বলেন। ওই বের করার দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু হাবিব, আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন যখন তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, সবাই কর না, আউযু বিল্লাহি মিনাশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার বান্দাগুলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্র হইতে, শয়তানের ধোঁকা হইতে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আর এই দোয়াটা, এই আয়াতটা পড়বে, ওই আয়াতটা পড়তে দেরি শয়তানের ফাঁসায় আগুন লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এইজন্য বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, শয়তানের আব্বাও দ্বারা আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি কয়ন চান দিনে কবার পড়েন? নামাজ যদি পড়েন না তা আউযু বিল্লাহ কইতেই হবে, সারাদিন নাউযু বিল্লাহি তাকে। কথা ঠিক কিনা বলেন? এটা হলো শয়তানকে ঘাট ধরে বের করার প্রধান ওষুধ।
আল্লাহকে এর দিলাম ঢোকার ক্ষমতা, আর আমার বন্দারা দিলাম বাইরিয়া বের করার ক্ষমতা। সুবহানাল্লাহ কোন না? আল্লাহকে আমরা ঠকাইছে? আল্লাহ মুমিনদেরকে সর্বদিক জিতাইছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ কয়, হে শয়তান, তোর 3 নাম্বার চাওয়া কি? ওই 3 নাম্বার চাওয়ার ক্ষেত্রে কো শয়তান, আল্লাহ তোমার বান্দা যাইবে মসজিদে নামাজ পড়ার জন্য, তোমার বান্দা যাইবে তোমার গোলামি করার জন্য। আমি ডান বাম সর্বদিকে আমি আল্লাহ ফাঁদ পাইতা জাল পাইতা আমি তোমার বান্দারে ধোঁকা দিমু, তোমার বান্দারে গুনাহ করাইমু, তোমার বান্দারে এমন গুনাহ করাইমু যেন সে নাফরমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আর আল্লাহ কয়, যা দিলাম পারলে করগা, আর তুইও শূন্য রাখ, যারা আমার বান্দা তুই কখনো কোনোদিন তোর বান্দা করতে পারবি না। এই বাটি পাড়ার বাবারা ডান হাত তুলে আবার জানায় দেন, আমরা কার বান্দা? সন্দেহ আছে নাকি? আমরা আল্লাহর বান্দা। এরপরে শয়তান যখন কইল, ও আল্লাহ, আমি তোমার বান্দারে দিয়ে নাফরমানি করাইমু, গুনাহ করাইমু, এমন পর্যায়ে গুনাহ করাইমু যেন সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহ কয়, হে শয়তান, তুইও শূন্য যা, আমার বান্দারে তুই গুনাহ করাইবি, গুনাহ করাইতে করাইতে উহুদ পাহাড় সমান করবি। হে শয়তান, তুইও শূন্য যা, আমি আল্লাহর সত্তার কসম করে বলতেছি, তুই আমার বান্দারে গুনাহ করাইতে করাইতে উহুদ পাহাড় সমান যখন কইরা ফেলাবি, আর যখন আমার বান্দা বুঝতে পারবে আমি গুনাহ করছি, অন্যায় করছি, আর ওই সময় যখন আমার বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালি একটা সাজদা দিবে, আর যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, এই শয়তান, আমি আল্লাহর সত্তার কসম ওই বান্দার উহুদ পাহাড় সমান গুনাহ মাফ করে দিব। দুই হাত তুলে আল্লাহু আকবার করুন। ওই আল্লাহকে সাজদা দিলে লাভ না লস? শয়তান চ্যালেঞ্জ করছে, আল্লাহ চ্যালেঞ্জ করছে। সুবহানাল্লাহ করুন না? শয়তানের চ্যালেঞ্জ ব্যর্থ, আমার আল্লাহর চ্যালেঞ্জ সফল। কথা বলেন ঠিক কিনা বলেন? শয়তান যতই ধোঁকা দেখ, আমরা তাকে কখনোই বন্ধু মনে করি, কারণ শয়তান হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান কিন্তু বাটি পাড়ার মানুষ, প্রকাশ্য শত্রু। দুনিয়ার সবাই কিন্তু মুনাফিক করে, লুকাই করে, আর শয়তান করে প্রকাশ্যে। এটা কেডা কইছে? বলে আমি কিন্তু আয়াত পড়ছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ কই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই শয়তান থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এই জন্য বাটি পাড়ার মানুষ বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, দেখবেন শয়তানের বাবাও দাঁড়ায় আসবে না। কিন্তু আমরা কিছু আছি নিজেই শয়তান হয়ে বই রইছি। কথা কোন ঠিক কিনা বলেন? নিজেই শয়তান হয়ে বইয়া রইছি। শয়তান কি তা আমার আপনার আর ধোঁকা দিব, কি তা আপনার আমার আর লস করব? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, মনে রাখেন, দুনিয়া কে লিয়ে আখিরাতকে বরবাদ না করো। দুনিয়া করতে করতে আখিরাতকে হারালে চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হে যুবক ভাই, হে বন্ধুরি, যেই মাত্র ফেরেশতারা আদম নবীকে মাঝখানে রাইখা তাওয়াফ করতেছে আর দুরূদ শরীফ পড়তেছে, ওই আদম নবীকে আল্লাহ, ওই ফেরেশতারা আমার কপালের দিকে কেন তাকায় রইছে? আল্লাহ কয়, হে আদম, তোমার কপালে আমার রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক রয়েছে। ওই আদমকে আল্লাহ আমি দেখি না তো, ও আল্লাহ আমার কপালের নূর, ও আল্লাহ আমি দেখি না দি, আমার আল্লাহ কই দেখতে চাও? আদম কহ আল্লাহ দেখতে চাই। আমার আল্লাহ কহে, হে আদম রে, তোমার দুইটা আঙ্গুল তোমার চোখের সামনে রাখো। যেই মাত্র চোখের সামনে রাখলেন, আর আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা আঙ্গুলের নখকে আমার আল্লাহ আয়না বানায় দিছে। আপনারা জবান করে বলবেন, এমনে তো আর কপাল দেখা যায় না, কপাল দেখতে হলে আয়নার মাধ্যম নেওয়া লাগে, আয়নার সামনে গেলেই তো সব দেখা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? যেই মাত্র আমার আল্লাহ ওই দুইটা আঙ্গুল মোবারককে, নখকে যখন আমার আল্লাহ আয়না বানায় দিলেন, আর যখন কপালের মধ্যে নূর মোবারক দেখতে পাইলেন, ওই আদম নবী সঙ্গে সঙ্গে বললেন, কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আমার নবীর সুন্নাত না বাবা, আদমের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা বলেন? ও বন্ধুরি, আমার নবীর নাম মোবারক শুইনা মুখে চুমু দিয়ে চোখে লাগানো, এটা বাবা আদম নবীর সুন্নাত। নবী আমার বলে, যারা এই আমলটা করবে, হে বন্ধু, যারা এই আমলটা করবে, আমার নবীর নাম মোবারক শোনার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
যেই মাত্র আমার নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে আর মুখে চুমু দিয়া চোখ লাগাবে, আমি নবী বলে দিলাম ওই বান্দার চোখটা সে মৃত্যুর আগ পর্যন্ত অন্ধ হবে না, তার চোখের পাওয়ার আমার আল্লাহ বাড়ায়া দিবে। এই জন্য আমার যুবক বারা, মুরব্বী আব্বারা, নবীর সঙ্গে দুশ্মনী কইরা লাভ নাই, নবীর সঙ্গে পীড়িত করলে লাভ আছে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা নবীর সঙ্গে দুশ্মনী করতে চাই না, যেই নবী না আসলে আমি আপনি কেউ আইতাম না। এই জন্য বাড়ি বাড়ার মানুষ ওই নবীর সঙ্গে 24 ঘন্টা আমরা পীড়িত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ কিন্তু হয় নাই। আমরা কি নবীকে ভালোবাসি না? বাসেন কিনা বলেন? আপনারা কি মনে হচ্ছে আমি এগুলা আজেরে কইতাছি? দলিল আছে না নাই? আছে। এই ওয়াজগুলো আপনারা বহুত শুনছেন, আরো শুনবেন, আরো শুনবেন। যে কোনো সাবজেক্ট যদি বারবার শোনা হয় ওই সাবজেক্টের উপর আপনার ইমানটা তাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই দুটো হাত তুলে দিন, সবাই দুটো হাত তুলেন। নারায়ে তাকবীর, ফেন্ডেল একেবারে কানা কানে ভরপুর না? কিছু মনে জিন হইছে, এত মানুষ করতে গাইলো মারহাবা কর না? সবাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই দেন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুম্মার দিন গেল, আজকে হলো রাত গেড়ে হলো মঙ্গলবার। প্রতি জুম্মার দিন আপনারা নামাজে যান কি যান না? ওই জুম্মা আপনারা সবাই জানেন আমার আল্লাহ সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। ওই জুম্মার দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন এত দামি বানাইছে? কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা ঈদের চাইতে, ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে জুম্মার দিনের মর্যাদা অনেক বেশি। এর কারণ হলো 5টা আদম নবীর সঙ্গে 5টা ঘটনা হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জুম্মার দিনের মর্যাদা বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ জুম্মার দিনকে গরিবের হজ ডিক্লেয়ার করে দিয়েছে। আল্লাহু আকবার কন্যা। এই যে জুম্মায় গেলে গরিবের হজ আদায় হয়, গরিবের হজের সব হয়, এরপর আমরা জুম্মাতে যাই না, এমন আছে না নাই? বহু আল্লাহর বান্দা আছে, আল্লাহর বান্দা স্বীকার করে তার জুম্মা 5 জুম্মা হয়ে গেছে, জুম্মায় যায় না। এমনও আছে শুধু 2 ঈদের নামাজ ছাড়া নামাজই পড়ে না। এমন কিছু আল্লাহর ওলি আছে না সমাজে? আছে না নাই? ওরা কি আসার ওই আল্লাহর ওলি না শয়তানের বন্ধু? নামাজ না পড়ে কোনো জিন্দেগি আছে? মনে রাখেন, যাই আল্লাহর ওলি হইছে, আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, নামাজ ছাইরা না, নামাজ লইয়া। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি ইতিহাস জানো না, এই জন্য সর্বদিকে যেদিকে যান আপনারা বলুন 5 ওয়াক্ত নামাজ পড়া যিনি ফরজ করছে তিনি কে? আল্লাহ। ওই ফরজগুলি মানা দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন ওই দিনটা ছিল বাবা জুম্মার দিন। সুবহানাল্লাহ কন্যা। যেদিন আদম নবীকে আল্লাহ পাক বানিয়ে কমপ্লিট করেছিল, রূহ দিয়েছিল, ওই দিনটা ছিল জুম্মার দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জান্নাত থেকে আদম নবীকে দুনিয়ার জমিনে বের করে দেওয়া হয়েছিল ওই দিনটাও ছিল জুম্মার দিন। জবান খুলে কর না আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরিন নবীর পাগলেরা গো। এরপর 3 নাম্বার হলো আপনারা সবাই জানেন আদম নবীকে বেহেশত থেকে বের করে দেওয়ার পরে 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, 350 বছর তওবা করেছে। আমার আল্লাহ তো তওবা কবুল করে না, তওবা কবুল করে না। যেই দিন আমার আল্লাহ আমার নবীর উসিলাই গো আমার আল্লাহ আদম নবীর তওবা কবুল করেছিলেন ওই দিনটাও ছিল জুম্মার দিন। আল্লাহু আকবার কন্যা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
4 নাম্বার হলো যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন, দুনিয়া থেকে পর্দা করিয়েছিলেন। বাজান কথাগুলি জানা দরকার আছে, যেহেতু আমরা আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা খালি জানেনই যে জুম্মার দিনের আল্লাহ কেন মঙ্গলবারে হজের ঘোষণা দিল না, শনিবার কেন দিল না, বুধবার বৃহস্পতিবার কেন দিল না, আমার আল্লাহ কেন জুম্মার দিনকে হজের ডিক্লার দিল? এর মধ্যে 4 নাম্বার হলো আল্লাহ পাক যেদিন আদম নবীকে, আপনি আমার আদি পিতাকে যেই দিন উঠিয়ে নিয়েছিলেন, পর্দা করিয়েছিলেন, ওই দিনটাও ছিল বাবা জুম্মার দিন। জবান করে কন্যা আল্লাহু আকবার। আর সর্বশেষ কথা হলো, ও বন্ধুরি, এ বাটিপাড়ার মানুষ, জানি না কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবেন, এই পৃথিবী সেই চিরজীবন থাকবে না, এই পৃথিবী একদিন থাকবে না। ও বন্ধুরি, এই পৃথিবীতে সুখেরও শুরু আছে, আবার দুঃখেরও শুরু আছে, দুঃখের পরে সুখ আছে, আবার সুখের পরে দুঃখ আছে। আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীর শুরু আছে, আবার শেষও আছে। বন্ধুরে আমার, ওই যে ওয়াজ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। এর মধ্যে সব থেকে বড় ফেরেশতা হলো 4 জন। এর মধ্যে 1 নাম্বার হলো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। ওই জিবরাইল যেমন 4 জন ফেরেশতা সব থেকে বড়, 4 জন ফেরেশতার দায়িত্ব হলো সব থেকে বড়। ওই জিবরাইলের দায়িত্ব হলো ওহী আদান প্রদান করা। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইলের কাজ হলো ওহী আদান প্রদান করা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরের কাছে আমার আল্লাহ ওহী পাঠাতেন, জিবরাইলকে মাধ্যম করতেন, ওই জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর কাছে ওহী প্রেরণ করতেন, ওহী পাঠাতেন। ওই জিবরাইল কোন পয়গম্বরের কাছে গিয়েছে 200 বার, কোন নবীর কাছে গিয়েছে 400 বার, 1000 বার, 2000 বার, 1200 বার। কিন্তু আমি আপনি যেই নবীর উম্মত হইলাম, ও বাটিপাড়ার মানুষ শুনলে খুশি হইবেন, আমি আপনি কেমন নবীর উম্মত হইলাম। ও বন্ধুরি, এ আমার যুবক ভাইয়েরা, ও নবীর পাগলেরা, আমার আপনার নবীর 63 বছর জিন্দেগি চলাকালীন ওই জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে ওহী লইয়া একবার যাই নাই, 1000 বার যাই নাই, 2000 বার নয়, 5000, 10,000 নয়, 15,000, 20,000 নয়, ওই জিবরাইল আমার নবীর 63 বছর জিন্দেগি চলাকালীন আমার আল্লাহর কাছ থেকে ওহী লইয়া ডাইরেক্ট 24,000 বার গিয়েছে। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কন্যা। এ আমার যুবক ভাইরা, এ আমার বাড়িপাড়ার মানুষ, এ নবীর পাগলেরা। এরপরে মিকাইলের দায়িত্ব হলো মেঘ বর্ষণ করা। আমার আল্লাহ যেই এলাকা, যেই এরিয়াতে রুট ম্যাপ করে দেয়, ওই রুট ম্যাপ ধরে মিকাইলের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। আমার যুবক ভাইরা, এরপরে হলো আজরাইল। ও বন্ধু, আপনারা জবান খুলে বলবেন, এই বাটিপাড়ার প্রত্যেকটা মানুষের সামনে একদিন না একদিন মালাকুল মউত আজরাইল আসবে কি আসবে না? আসবে, আসবে। ওই আয়েশা কিন্তু সালাম দিয়া কইতো না কেমন আছো, সালাম দিয়া কইতো না তুমি কি করো। ওই আজরাইল আসা মানে আপনার জীবন পরিশেষ, ওই আজরাইল আসা মানে আপনার রঙের বইটা পাওয়া শেষ, আজরাইল সামনে আসা মানে সুদ খাওয়া শেষ, আজরাইল সামনে আসা মানে ঘুষ খাওয়া তোমার শেষ, আজরাইল সামনে আসা মানে তোমার নাফরমানি দরজা শেষ। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, যেহেতু আমরা মরে যাব, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন বাটিপাড়ার মানুষ চাই কি চাই না? ও বন্ধুরে, এমন জীবন কইরা মইরেন না যেই জীবন নিয়ে মরার পরে এই বাটিপাড়ার মানুষ কইব গজবটা যে মরছে, এই গজবটা থাকার কারণে এই সমাজে শান্তি হয় নাই, কেউ ভালোভাবে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। এমন প্রত্যাশা নিয়ে বাবা মইরেন না। এমন জীবন তুমি লইয়া মরো রে যেন সবাই কইতে বাধ্য হয়, ইস লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় মানবতার লোক ছিল, লোকটা দেশপ্রেমিক ছিল, লোকটা মানুষকে মহব্বত করত। আপনারা জবান করে বলবেন, এমন একটা প্রশংসা তো আমরা সবাই মরতে রাজি আছি না নাই? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এরপরে হলো ইসরাফিল। ওই যে বললাম, এই পৃথিবীর শুরু আছে, শেষও আছে। আমার যুবক ভাই, আল্লাহ বলে, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যখন কোন বলছি পৃথিবী হয়ে গেছে। এ আমার বাটিপাড়ার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানটা মাত্র 6 দিনে বানাইছে। জুড়ে কোন কয় দিনে?
মাত্র 6 দিনে বানাইছে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার আল্লাহ যখন এই জমিনটা বানিয়েছিল, এই জমিনটা কাঁপতে শুরু করলো, কাঁপতে শুরু করলো, জমিনটা নাচতে শুরু করলো। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আমার আল্লাহ এই জমিনের উপরে বড় বড় পাহাড় আমার আল্লাহ বসায় দিছে। যেই মাত্র পাহাড়গুলি বসায় দিছে রে, এই পাহাড়গুলি বসাইতে দেরি, এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ হইতে দেরি হয় নাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই ফেরেশতারা ডাক দিয়া কই, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, এতক্ষণ জমিনটা কাঁপতেছিল, নাচতেছিল, ও আল্লাহ যেই মাত্র পাহাড়টা আপনি বসায় দিয়েছেন, ও আল্লাহ আর দি জমিনটা কাঁপে না, নাচানাচি করে না, আর দিকে লড়ে না। ওই ফেরেশতারা কই, আল্লাহ গো, আমরা জানতে চাই এই পাহাড়ের চাইতে শক্তিশালী আরো কিছু আসেনি। আমার আল্লাহ কই আছে, ফেরেশতারা কই কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা গো, ও ফেরেশতারা শুনো শুনো, এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো লোহা। আপনারা জবান খুলে বলবেন, লোহা দিয়া পাহাড় কাটা যায় কি যায় না? ক্ষেতের আইল কাটতে হলে লোহা লাগে না কাঠ ব্যবহার করেন? কি ব্যবহার করেন? লোহা বা দা বা কোদাল, কোদাল কইনি, কোদাল বা বেলচা। এই বেলচা কি দিয়ে বানা? কাঠ দিয়ে বানা মনে হয়। কি দিয়ে বানা? লোহা দিয়ে বানা। এই জন্য পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। এরপরে ফেরেশতারা কয়, আল্লাহ এই লোহার চাইতে শক্তিশালী আরো কিছু আসেনি। আমার আল্লাহ কই আছে, ওই ফেরেশতারা কয় কি? আমার আল্লাহ কয়, ওই ফেরেশতারা এই লোহার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আগুন। দেখবেন যখন এই আপনার বাটিপাড়ার কোন দোকানে, যখন কোন কামারের দোকানে যখন লোহা দিয়া দা বা কাশি বা আপনার কোদাল বানায়, ওই শক্ত লোহাটা আগুনে পড়তে দেরি, মোমের মতো গলতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই ফেরেশতারা কয়, আল্লাহ এই আগুনের চাইতে শক্তিশালী আরো কিছু আসেনি। আমার আল্লাহ কই আছে, ফেরেশতারা কই কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, এই আগুনের চাইতে শক্তিশালী আরো বেশি হলো পানি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যখন আগুন লেগে যায়, দোকানের মধ্যে আগুন লেগে যায়, কোন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, কেরোসিন দিয়া নিভাই। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক বিলে দরবার দিয়ে বাড়াইবে, কেরোসিন লয়ে যাবে, কি নিয়ে যাবে? পানির অপর নাম কি? জীবন না মরণ? কথা কনা জীবন। পানিও আপনার কেরোসিনের পানির মতোই দেখতে, ভুল করে আবার ধাম থেকে পানি মরে লয়ে যায় না আবার, তাহলে কিন্তু বেটার খাম বাড়াই থেকে কমাই থেকে আরো বাড়াইবেন। কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, পানি নেবে থেকে কেরোসিন না পানি? পানির অপর নাম কি? জীবন না মরণ? ওই পানি দিয়ে হেল্প করবো যে বলছিলাম। কখনো কোনো দিন কোন দোকান পাটে আগুন লাগলে, বাড়ি করে আগুন লাগলে, পারলে একটা মগ পানি মাইরেন, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় খিট কেড়ে হাসছেন না। এমন দিন আপনারও তো আইতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? সাবধান, সাবধান, অন্যের বিপদ দেখে হাসবেন না। আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ কয়, এত বড় নাফরমান, এত বড় নির্দয়া। আল্লাহ নির্দয়া বান্দাকে পছন্দ করে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এরপরে ফেরেশতারা কয়, আল্লাহ এই পানির চাইতে শক্তিশালী আরো কিছু আসেনি। আমার আল্লাহ কই আছে, ফেরেশতারাও কই কি? আমার আল্লাহ কই এই পানির চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দেখবেন এমনি নদীর পানি কিন্তু শান্ত সুষ্ঠ, নদীর পানি শান্ত সুষ্ঠ। বাতাস ছাড়া নদীর পানি কোনো শক্তি নাই। ওই পানি কয়, আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো শক্তি নাই, যদি বাতাস আমার ধাক্কা না দেয়। আর যখন বাতাসে পানির মধ্যে ধাক্কা দেয়, ওই পানি তো বাড়িঘর সব বাসায় সমান কইরালা। এই যে 2022-এর বন্যা কিন্তু মনে আছে, 2022-এর বন্যা কিন্তু মনে আছে। সিলেটবাসী সারা জীবন মনে রাখবে, সংগ্রামের পরে এত বড় বন্যা কিন্তু আর হয় নাই। এই জন্য এমন হতে পারে ওই বন্যাটা সিলেটবাসীর জন্য একটা ইমানি পরীক্ষা ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? পানি কিন্তু নাই, চলে গেছে, কিন্তু এটা এমন হতে পারে একটা পরীক্ষা। আর ওই পরীক্ষায় তো আপনারা বাড়ি করে ফালায়া যান নাই, মোকাবেলা করছেন। এই জন্য আমার আল্লাহ আপনাদেরকে আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এরপরে ফেরেশতারা কয়, আল্লাহ গো এই বাতাসের চাইতে শক্তিশালী আরো কিছু আসেনি। আমার আল্লাহ কই আছে, ফেরেশতারা কই কি? আমার আল্লাহ কই, ফেরেশতারা পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, লোহার চাইতে আরো বেশি হলো আগুন।
আগুনের চাইতে আরো বেশি হলো পানি, পানির চাইতে আরো বেশি হলো বাতাস। আগুন লোহা পানি, আগুন লোহা পানি বাতাসের চাইতে পাহাড়ের চাইতে আরো শক্তিশালী হলো আমি আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত। আল্লাহু আকবার বলেন। ওই যে 5 নাম্বার বলছিলাম, 1 নাম্বার যেদিন আল্লাহ পাক আদম নবীকে বানিয়েছে ওই দিনটা ছিল জুম্মার দিন। যেই দিন আমার আল্লাহ জান্নাত থেকে আদম নবীকে বের করে দিয়েছিল ওই দিনটাও ছিল জুম্মার দিন। এরপর 3 নাম্বার হলো যেই দিন আদম নবীর তওবা আমার আল্লাহ কবুল করেছিল ওই দিনটাও ছিল জুম্মার দিন। এবং 4 নাম্বার হলো যেই দিন আদম নবীকে আমার আল্লাহ এই দুনিয়া থেকে পর্দা করিয়েছিল ওই দিনটাও ছিল জুম্মার দিন। আর সব থেকে বড় ঘটনা হলো আমার আল্লাহ যেই দিন ফায়াকুন বলবে রে এই আমার বাটিয়ারার বাবারা, যেই দিন কিয়ামত হবে আপনারা সবাই জানেন আমার আল্লাহ কিয়ামত দিয়া এই পৃথিবীর খেলা শেষ করে দিবে। আমার আল্লাহ যখন ফায়াকুন বলবে আর ইসরাফিল এমন একটা ফুৎকার মারবে রে, এমন একটা ফুৎকার মারবে আর এই পৃথিবীটা তস নস হয়ে যাবে, ওলট পলট হয়ে যাবে। আমার আল্লাহ যেই দিন এ বাটিয়ারার মানুষ আল্লাহ কিয়ামত ঘটাইবে, কিয়ামত দিবে ওই দিনটাও হবে জুম্মার দিন। দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার। ওই দিনটা হবে জুম্মার দিন। এই 5টা কারণে আমার আল্লাহ পাক জুম্মার দিনের মর্যাদা ঈদুল আযহা ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠতম করছে। জোরে করে আল্লাহু আকবার। তাইলে আপনারা বলুন, কানেকশন হবে না? তাহলে আপনারা বলুন ওই জুম্মার নামাজে যাওয়ার দরকার আছে না নাই? কেডা কেডা যাইবেন না 2 হাত তুলে দেখো। এরা যাইতো না, দেখছেন নি? এরা সুরুলি ইমানদার আছে, এরা হাসু এগো যাইতো না গেলে হাত তুলে নিছে। আমি অতক্ষণ ওয়াজ কই করলাম, এতক্ষণ কইলাম কিছু কিছু আছে 2 ঈদ ছাড়া নামাজ পড়ে না, আবার এমনও আছে 2 ঈদের নামাজও যায় না, এমন আছে না নাই? মিলা কতগুলো মিলাইলেন। এই জন্য ওরা কি মরতো না? ওরা কি আল্লাহর মুখাপেক্ষী হবে না? আল্লাহকে জবাব চাইতো না? ওই যে হাদিসটা বলছিলাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এতক্ষণ যে নামাজ করলাম কারণ কিন্তু আছে এই হাশরের ময়দানে সিলেটের মানুষও যাইব, ব্রাহ্মণবাড়িয়ার মানুষও যাইব, সারা অল বিশ্বের মানুষ হাশরের ময়দানে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন জনমনের প্রশ্ন হলো আল্লাহকে কিয়ামতের পরে হাশরের মাঠটা কি আসমানের উপরে দিব নাকি জমিনের নিচে বানাইব? এমন প্রশ্ন সবার আছে না নাই? শুনেন সমাধান দিচ্ছি, শুনেন অল্প সময়ে। আমার আল্লাহ কিয়ামতের পরে হাশরের ময়দান যেখানে সাজাবে নবী আমার বলে আমি রাহমাতুল লিল আলামিন 2টা দেশের জন্য দোয়া করে গেলাম, একটা হলো শাম আর একটা হলো ইয়েমেন। আমার আল্লাহ কিয়ামতের পরে যেই ময়দানে হাশরের মাঠ কায়েম করবে ওই ময়দানের নাম হলো শাম সিরিয়ার ময়দান। আল্লাহু আকবার কোন। ওই শাম সিরিয়ার ময়দানে আমার আল্লাহ হাশরের মাঠ কায়েম করবে। ওই হাশরের মাঠে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত সব নবীরা থাকবে আরশে আযমের ছায়ার নিচে। আল্লাহু আকবার কন্যা। নবীরা হলো মাসুম, নবীরা কোনো গুনাহ আছে? নবীরা হচ্ছে মাসুম। আর আমরা সবাই থাকবো হাশরের ময়দানে, উত্তপ্ত ময়দানে। ওই হাশরের ময়দানে আমার আল্লাহ পাক সংক্ষিপ্ত করে দিচ্ছি, ওই আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে আমাকে নারী এবং পুরুষকে যেই প্রশ্নটা সবার আগে ধরবে ওই প্রশ্ন জানার দরকার আছে না নাই? আসলে আছে, বুঝছেন কিন্তু কথাটা? ওই মুখোমুখি আমিও হব না, খেলে আমি একলাই যাবো, আপনারা যেতেন না? এগুলো না করে দেখি না বলে তুমি ঘরে ঘুমাই থাকো, যাইবেনি সবাই। ওই দিন আল্লাহ পাক প্রশ্ন করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হুজুর এখানে উলামায়ে কেরাম বসা আছে, বলুন আমাকে ধরবে। আল্লাহ পাক হাশরের ময়দানে সবার আগে প্রশ্ন করবে, এই বাটিপাড়ার বান্দা আগে দেখ নামাজের হিসাব দে। এখানে শেষ। কেটা আসল নামাজি, কেটা 2 নম্বরের নামাজি, যেটা 2 ইচ্ছার নামাজ পড়ছে না। জুম্মা ও গেছে ভাগে গেছে, ওয়াক্তে নামাজ তো নাইও, এরা কইব আমি পড়ছি, আই মুখ দিয়ে আইব। ওই দিন মিথ্যার দরজা এমন ভাবে লক করব চিৎকার দিয়েও মিথ্যা কথা মুখ দিয়ে বের হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি হাত দিয়ে গুনাহ করছেন, মুখ দিয়ে কোন লাগতো না, হাতই কইব আমারা দিয়ে মুখে গলা চেপে ধরছে, আমারা দিয়া ইমুকের কাছ থেকে আম চুরি করছে, আমারা দিয়ে কারাল চুরি করছে, আমারা দিয়ে মাটি কইরা মানছে করে তুলে ঢুকিয়া সে হিং দেনি কয়, হিং দিয়া ইমুক বেড়া স্বর্ণ চুরি করে আনছে। তুমি কোন লাগতো না, হাতি সাকি দিব।
পা দিয়ে হাঁটতে গেছো না, এই পা সাক্ষী দিব, চোখ সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি কোন লাগতো না। এই জন্য আমরা হাসরের উত্তপ্ত ময়দান থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কে কে চান দুই হাত তুলে দেখান। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো জোরে, আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত পেতে গেলে কি নামাজ ধরে না নামাজ চাইরা? আমরা নামাজ চাই কি চাই না? এই দুইটা হাত তুলে নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? পিতামাতার খেদমত চাই কি চাই না? এবং সামনে রমজান, রমজানের প্রত্যেকটা রোজা রাখতে চাই কি চাই না? প্রত্যেকটা সেহরি ইফতার করতে চাই কি চাই না? নিজেও ইফতার করব এবং অন্যকেও ইফতার করাইবার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কর। এই যে কথাগুলি ওয়াদা দিচ্ছেন না, এগুলি মানলি মুমিন আর না মানলে কমিন। এগুলি মানলে ইমানদার আর না মানলে বেঈমান। কথা কি ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? কথা কি ঠিক আছে আমার? আমি কি বানিয়ে বললাম মনে হয়? এগুলি হলো চিরন্ত সত্য কথা এবং এটার উপরে হলো আপনার ঈমান আকীদা। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবা রে, রঙের ঘোড়া কত দৌড়াইবেন, রঙের তামসা জিন্দিগি আর কত পার করবেন? যে কোনো দিন আপনার সুইচ, যেমন লাইটে বন্ধ করতে গেলে সুইচ টিপ দিলে লাইট বন্ধ হয়ে যাবে, এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। তদ্রূপ আল্লাহ আপনাকেও একটা সুইচ দিয়ে পাঠাইছে। দিতে দেরি, আপনি এখন যদি লাইটটা টিপ দেন বন্ধ করার জন্য, আজকে টিপ দিলে কালকে বন্ধ হবে, ঠিক না? ঠিক বিলে এই লাগবে, ঠিক বিলে আজকে টিপ দিলে কালকে বন্ধ হইব। একদিন আমাকে ওয়াজ কইলাম যে আম গাছে জাম ধরে, জাম গাছে বড়ই ধরে, ঠিক নিও? সবাই কর ঠিক। আম গাছে বড়ই ধরে, আম গাছে তো আমই ধরে, ঠিক না? জাম গাছে জাম ধরে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আলো গাছে পেঁয়াজ ধরে। বুঝতে হবে তো। এখন টিপ দিলে ধীরে ধীরে বন্ধ হতে দেরি হবে না। তা আপনার জীবন নৌকাটা আমার আল্লাহ পাক যে কোনো সময় সুইচ উল্টা টিপ দিবেন, বন্ধ হয়ে যাবে, আর চলবে না। চলবে আর